এটাই রিয়ালিটি আপনাদের সবসময় সত্যটাই জানায়। এতদিন যা রিপোর্ট বা ডেটা আসছিল সেগুলোকে 2 মিনিটের জন্য এখন একপাশে সরিয়ে রাখুন, কারণ পেন্টাগনের যে রিপোর্টটি এখন লিক হয়েছে তা সারা বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। ওই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে চায়নার ক্ষমতা এখন এতটাই বেড়ে গেছে যে আমেরিকা যদি ভুল করেও চায়নার সাথে যুদ্ধে জড়ায়, সেটা সরাসরি হোক বা অন্য কোনো দেশের মাধ্যমে ইনডাইরেক্টলি হোক, চায়না আমেরিকাকে খুব দ্রুত এবং শোচনীয়ভাবে হারিয়ে দেবে। এই যুদ্ধে আমেরিকার সেনাবাহিনী, এয়ারফোর্স এবং তাদের বিমানগুলো টুকরো টুকরো হয়ে যাবে। আর একটা কথা মন দিয়ে শুনুন, এটা কিন্তু অন্য কারো রিপোর্ট নয়, এটা খোদ আমেরিকার পেন্টাগনের তাদের নিজেদের আর্মির রিপোর্ট যা লিক হয়ে গেছে। সেখানে বলা হয়েছে চায়নার সক্ষমতা বা ক্যাপাবিলিটি এতটাই বেশি যে ট্রাম্প যা ভাবছেন বা তাদের আর্মি যা ভাবছে তারা চায়নার সামনে দাঁড়াতেই পারবে না। দর্শক, এটা কিভাবে তারা বলছে যে আমেরিকার স্যাটেলাইট, জাহাজ, তাদের পুরো সাপ্লাই চেন সব কিছু চায়না এক নিমেষেই উড়িয়ে দেবে? রিপোর্টে আরও বলা হয়েছে চায়না এখন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে আমেরিকার যে টেকনোলজি আমেরিকা ব্যবহার করছে তা অনেক ব্যয়বহুল বা দামি। অন্যদিকে চায়না যে টেকনোলজি ব্যবহার করে তা লো কস্ট বা কম খরচের। আমেরিকার তুলনায় চায়নার ড্রোন, তাদের হাইপারসনিক ওয়েপেন, তাদের সাইবার টুলস অনেক এগিয়ে। আমেরিকার টেকনোলজি একে তো দামি, তার উপর তৈরি করতেও অনেক সময় লাগে, স্লো টু প্রডিউস, আর তাদের কাছে এর কোনো সঠিক ব্যবস্থাও নেই। সুতরাং পার্থক্যটা এতটাই বিশাল হয়ে গেছে যে আমেরিকা যদি চায়নার সামনে দাঁড়ানোর ভুল করে তবে চায়না তাদের উড়িয়ে রেখে দেবে, তাদের পুরো আর্মিকে তছনছ করে দেবে। তাই সোজা কথায় তারা দাঁড়াতেই পারবে না। এমনকি তারা এও বলেছে আমেরিকার নেভির এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যা বানাতে হাজার হাজার কোটি ডলার খরচ হয়, চায়না এক ঝটকায় সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। এটা আমেরিকার পেন্টাগনের ক্লাসিফাইড বা গোপন রিপোর্ট। অন্য কেউ বললে না হয় মানা যেত, কিন্তু খোদ পেন্টাগনই বলছে যে চায়নার ক্ষমতা এতটাই বেড়ে গেছে, যুদ্ধ বাঁধলে চায়নার মিসাইল আমেরিকাকে ধূলিসাৎ করে দেবে এবং আমেরিকা এই পুরো খেলায় হেরে যাবে। তাই চায়নার সাথে যুদ্ধ করার চিন্তাটা মাথাতেও আনা উচিত নয়। এখন এর একটা উদাহরণ দিই আপনাদের। দেখুন, চায়নার একটা নতুন ড্রোন এসেছে যেটা প্রথমবারের মতো উড়েছে। এটা ছিল ট্রায়াল বা পরীক্ষামূলক উড়ায়ন। আপনি কল্পনা করুন, এর নাম জিউতিয়ান। এটা এত বড় একটা দানব এবং এত ভয়ঙ্কর ড্রোন ক্যারিয়ার যে আপনি চিন্তাও করতে পারবেন না। এটা এতটাই বিপজ্জনক যে যদি আমেরিকার আর্মি বা তাদের লোকজন এর সামনে আসে তবে তাদের একেবারে তছনছ করে দেবে। কিন্তু কেন, কিভাবে? দেখুন, প্রথম কথা তো এই ড্রোনটির বিশাল ওজন বহন করার ক্ষমতা আছে। সহজ কথাই বুঝে নিন, এই একটা ড্রোন তার পেটের ভেতরে করে 100টিরও বেশি ড্রোন বহন করতে পারে। অর্থাৎ ধরুন কোথাও যুদ্ধ লাগলো আর এই একটা ড্রোনকে পাঠিয়ে দেয়া হলো, তখন এটা তার পেটের ভেতর থেকে 100টা ছোট ড্রোন বের করে যুদ্ধ শুরু করে দেবে। আমেরিকা তো দূরের কথা, ওই 100টা ড্রোনের মধ্যে একটাও হয়তো তারা ইসরায়েলও ঠিকমতো আটকাতে পারবে না। কারণ এই 100টা ড্রোন যখন একসাথে যাবে, এরা একে তো প্রচুর ওজন বহন করতে পারে, আবার ইন্টেলিজেন্স বা গোপন তথ্যও জোগাড় করতে পারে। এছাড়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মতো পুরো মিশন চালাতে পারে। মানে আপনি যদি একে টাস্ক বা দায়িত্ব দিয়ে দেন যে আমেরিকার কোনো প্রদেশ উড়িয়ে দিতে হবে, অথবা আমেরিকার কোনো একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধজাহাজ ধ্বংস করতে হবে, ব্যাস, এরা সেটা ধ্বংস করেই ফিরবে। এর বাইরে কোনো কথা নেই। অর্থাৎ কাজ শেষ না করে এরা ফিরবে না। এটাই আসলে এখনকার সবচেয়ে বড় ভয়ের কারণ। আর এর চেয়ে ভয়ঙ্কর ড্রোন বর্তমানে পৃথিবীতে আর নেই। সুতরাং আপনি আন্দাজ করুন, এটি টানা 12 ঘন্টা উড়তে পারে এবং এর রেঞ্জ বা পাল্লা হলো 7,000 কিলোমিটার। একবার ভাবুন তো, এই হলো চায়নার ক্ষমতা। আমেরিকা এর ধারে কাছেও নেই।
আসলে আপনারা এখন চায়নাকে এত বেশি অ্যাগ্রেসিভ বা চড়াও হতে দেখছেন কারণ চায়না হঠাৎ করেই এখন ডিফেন্স বা রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে এসে কাজ করছে। আগে তারা কি করেছিল? নিজেদের প্রতিরক্ষা মজবুত করেছিল। এখন তারা বিশ্বকে বলছে, ভাই আমাদের থেকে মাল কেনো। আমেরিকার এখন গায়ে জ্বালা ধরছে। ট্রাম্প কেন ট্যারিফ বসিয়েছিলেন? ট্রাম্প ট্যারিফ বসিয়েছিলেন কারণ চায়না তাদের থেকে খুব কম মাল কেনে, কিন্তু আমেরিকাকে প্রচুর মাল বিক্রি করে। আর আমেরিকার থেকে টাকা কামিয়ে চায়না নিজেদের অর্থনীতি এবং এই সব কিছু গড়ে তুলেছে। এখন আমেরিকা ট্যারিফ লাগিয়েছে, আবার দেখুন মেক্সিকোও 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এখন ইউরোপও বলছে যে ভাই আমরাও চায়নার উপর ট্যারিফ লাগাবো। সুতরাং বুঝতেই পারছেন পরিস্থিতি কোন লেভেলে চলে গেছে। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা সত্যি অবাক করার মতো। চায়না আসলে এখন একটা দৈত্যে পরিণত হয়েছে। দেখুন চায়নার ক্যাপাসিটি কি? আমেরিকার যত F-35 বিমান আছে চায়না সেগুলো মিসাইল ছাড়াই ফেলে দিতে পারে। আমেরিকার $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার উপরে থাকা F-18, F-22 বা F-35 জেট বিমান সংখ্যায় সেগুলো 60টা হোক 100টা হোক সব ডুবিয়ে দিতে পারে। আর চায়না আসলে এর ট্রেলার ইতিমধ্যেই দেখে নিয়েছে। পেন্টাগনের লিক হওয়ার রিপোর্টে তারা তাদের নিজেদের সরকারকে অর্থাৎ ট্রাম্পকে আসলে বোঝাচ্ছে যে ভাই তুমি শুধরে যাও, তুমি যে কাজটা করছো সেটা সঠিক নয়, কোনোভাবেই এই ভুল ধারণায় থেকো না। দেখুন চায়নার কাছে আসলে যে টেকনোলজি আছে তার লেভেলটা যে কি তা সারা দুনিয়া জানে। রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা গোয়েন্দাগিরির ক্ষেত্রে আমেরিকা যখন সারা দুনিয়ায় ধ্বংসযজ্ঞ চালাতে ব্যস্ত ছিল, চায়না তখন ধীরে স্থিরভাবে নিজেদের কাজ করে গেছে। আজ বিশ্বের সবচেয়ে সেরা এডুকেশন সিস্টেম চায়নার। শুধু ডিগ্রি নেওয়া নয়, এদের স্কিল বা দক্ষতা আছে। চায়নার সক্ষমতা দেখুন। আইফোন নিয়ে যখন ঝামেলা হলো, অ্যাপেলের টিম কুক ট্রাম্পকে কি বলেছিলেন? ট্রাম্প বলেছিলেন চায়না থেকে আইফোন বানানো যাবে না। তখন টিম কুক বলেছিলেন আমেরিকা আগামী 10 বছরেও আইফোন বানানোর মতো যোগ্য হতে পারবে না। টিম কুক বলেছিলেন আমাদের বাস্তব দেখতে হবে। চায়নার কাছে স্কিল্ড লেবার আছে, একে তো তারা সস্তায় মাল বানায়, তার উপর তাদের শ্রমিকরা এতটাই দক্ষ যে আমাদের দেশে ওই মানের শ্রমিক তৈরি করতে 10 বছর লেগে যাবে। আর আজ যদি আমরা ঠিক করি যে আমরা এই কাজটা করব, তবে আজ আমরা চায়নাকে হারাবো কী করে? তিনি বুঝিয়েছিলেন যে এর মানে হলো অ্যাপেল কোম্পানিটাই বন্ধ করে দিতে হবে, অথবা আগে নিজের জাতিকে দক্ষ করে তুলুন, তাদের স্কিল ডেভেলপ করুন, তারপর এই পরিস্থিতি মোকাবিলা করুন। এটা না হলে আপনারা পারবেন না। সুতরাং এখান থেকেই আপনারা বুঝতে পারছেন চায়না বুদ্ধির খেলায় বা কৌশলে সবাইকে হারিয়ে দিয়েছে। এরা টিকতে পারবে না, আমেরিকা টিকতে পারবে না। চায়নার সামনে আমেরিকার দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এটাই বর্তমানে আমেরিকার আসল অবস্থা। দেখুন আমেরিকা শুধু কাদের সামনে দাঁড়াতে পারে? ইরানের সামনে। আর ইরানও কাতারে আমেরিকার মিলিটারি ঘাঁটির কি হাল করেছে আপনারা দেখেননি? একেবারে উজাড় করে দিয়েছে। আমেরিকার ডিফেন্স সিস্টেম কি ইরানের মিসাইল আটকাতে পেরেছিল যখন তারা ইসরায়েলে অ্যাটাক করলো? না, পারেনি। এখন রইল আমেরিকার প্রভাব বা ইনফ্লুয়েন্সের কথা। রাশিয়া তো বলেই দিয়েছে ভাই তোমরা যা খুশি করো, আমি থামবো না, আমি তো ছাড়বো না। অবস্থা এমন হয়েছে যে ন্যাটোর চিফকে নিজে এসে বলতে হয়েছে ভাই আমরা যুদ্ধের দিকে যাচ্ছি এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। সে ইউরোপকে বলছে তৈরি থাকতে। অর্থাৎ আমেরিকার সক্ষমতা এখন এই পর্যায়ে এসে ঠেকেছে। দেখুন মুসলমানেরা আমেরিকাকে অযথাই একটা বাঘ বা জুজু বানিয়ে রেখেছিল। আজ যদি মুসলমানেরা সঠিক অর্থে সিদ্ধান্ত নেয় এবং চায়নার সাথে জোট করে, যদি 57টি ইসলামিক দেশ এক হয়ে যায় এবং চায়নার সাথে হাত মেলায়, তবে আমেরিকা সামনে দাঁড়াতেই পারবে না। ইসরায়েল, আপনারা জানেন আজ ইসরায়েল যা কিছু করছে তা আমেরিকার জোরেই করছে। আমেরিকা দুর্বল হচ্ছে, তাই ইসরায়েল চাইছে আমি টেক ওভার বা নিয়ন্ত্রণ নিয়ে নিই। কিন্তু যদি ইসরায়েল পড়ে যায় তার মানে আমেরিকা আগেই পড়ে গেছে।
তাই আমেরিকার দুর্বল হওয়া মানেই এই মুহূর্তে ইসরায়েলের দুর্বল হওয়া। এটাই মূলত বর্তমান বিশ্বের পরিস্থিতি। এখন যাই হোক, আপনাকে মানতেই হবে যে চায়নার মতো শক্তি দুনিয়াতে বর্তমানে এখন আর কেউ নেই। এরা সারা পৃথিবীতে তোলপাড় ফেলে দেবে। আপনারা জানেন, চায়নার এত বছরের উন্নতি একদিকে, আর শি জিনপিংয়ের আমল বা সময়টা আর একদিকে। শি জিনপিংয়ের মতো এত সফল লিডার চায়নাতে আর তৈরি হয়নি। এখন শেষ করার আগে দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কী? কমেন্ট বক্সে তা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।